আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন এবং তার দ্বারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেছেন। আমরা আজকে তাফসীর করব সূরা আশ-শুআরার। এই সূরার নাম হচ্ছে আশ-শুআরা, যা শায়েরের বহুবচন। শায়ের মানে একজন কবি, আর শুআরা কবিদের দল যারা কাব্য রচনা করে। এই সূরা নাম এই জন্যই শুআরা যে এই সূরার শেষ দিকে কবিদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। যারা কাব্য রচনা করে তাদের চরিত্রের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শায়ের বা কবি নন, এই বিষয়টি স্পষ্ট করেছেন। তাই ওই শব্দ থেকেই এই সূরার নাম শুআরা। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, এই আয়াত থেকে নামকরণ হয়েছে এই সূরার শুআরা। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। এই সূরায় প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অবস্থা, কারণ মক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব লোকদেরকে সম্বোধন করছিলেন তারা অধিকাংশই কাফের মুশরিক ছিলেন। তো এদের সম্পর্কে বলা হয়েছে যে এরা হেদায়েত গ্রহণ না করলে তুমি আক্ষেপ করে নিজেকে ধ্বংস করিও না। নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং তাদের চরিত্রের কথা বলা হয়েছে যে তারাকে যতই উপদেশ দেওয়া হোক না কেন তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে থাকবে। আর তারপরে বেশ কিছু আম্বিয়া রসুলগণের সংক্ষিপ্ত ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন তাসিন মিম। এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর, যেগুলি দ্বারা আরব মুশরিকদেরকে, যাদের মাতৃভাষা আরবি ছিল, চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা আল্লাহ পাকের কালাম বাণী কোরআনে কারীম আল্লাহর নাজিলকৃত তা বিশ্বাস করো, আর মিথ্যা কথা বলিও না যে এটা মুহাম্মদের রচিত। আর যদি তা না করো তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করো আর কোরআনের সূরার মতো একটি সূরা বা কিছু আয়াত নিয়ে আসো। কারণ কোরআনে কারীম কোনো অন্য অক্ষর দ্বারা আল্লাহ পাক নাজিল করেননি, বরং এই অক্ষরগুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের মাঝে রয়েছে। আমি আমার আলোচনার শুরুতে আল্লাহ পাকের প্রশংসার সাথে আরবিতে সংক্ষিপ্ত খুতবাতেও আল্লাহ পাকের প্রশংসা এবং নবীর ওপর সালাত এবং সালাম বলি। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। লা আল্লাকা বাখিউ নাফসাকা, মনে হচ্ছে যে হে নবী তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যদি এরা বিশ্বাস না করে, ঈমান না নিয়ে আসে। কেন এত আক্ষেপ কিসের আছে? তোমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, আর তাদের কাজ হচ্ছে গ্রহণ করা। না করে আদা খাবে, স্বাদ পাবে দুনিয়া আখেরাতে। ইন্নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়া, আমি যদি চাইতাম তো তাদের কাছে আকাশ থেকে কোনো এমন নিদর্শন পাঠিয়ে দিতাম যাতে মানতে বাধ্য হইতো। কিন্তু বাধ্য করে জবরদস্তি আমি আমার দিন, আমার বিধান মানাবো, এটা আমার নীতিমালা নয়। ফাজাল্লাত আনা কহুম লাহা খাযাইন, যদি আমি জবরদস্তি করার চেষ্টা করতাম তাহলে আমি এমন কোনো নিদর্শন আকাশ থেকে পাঠিয়ে দিতাম যাতে তাদের ঘাড়গুলি নত হয়ে যেত। ওমায়াতিহমিন যিকরিন মিনার রহমানে মুহদাস, আর তাদের কাছে দয়াবান আল্লাহর পক্ষ থেকে যে কোনো নতুন উপদেশ আসে তখন তারা ইল্লা কানু আনহু মুরিজিন, তাদের বদস্বভাব হচ্ছে মুখ ফিরিয়ে না, মানবে না এরা। ফাকাদ কাযযাবু, এরা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাসাইয়াতিহিম আম্বা ও মা কানু বিহি ইস্তাহজিউন, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার সংবাদ তাদের কাছে শীঘ্রই আসবে, মানে তার পরিণাম বুঝতে পারবে। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদ, তারা পৃথিবীকে একটু দেখে না ভালো করে? কাম আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, কত উৎকৃষ্ট রকমের আমি ফসল ফল উদ্গত করেছি। কত রকমের উদ্ভিদ গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে উদ্গত করেছেন কার জন্য? আর এটা কে করেছে? তোমাদের দেবদেবীরা করেছে? রব্বুল আলামিন করেছেন। যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা, তার ইবাদত বন্দেগী করো একমাত্র।
ইন্নাফি যালিকা লায়া, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, ওমা কান আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। ওয়াইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর নিশ্চয় হে নবী তোমার রব লাহুয়াল আজিজ, তিনি মহাপ্রতাপশালী বা মহাপরাক্রান্ত, আর রাহিম বড়ই দয়াবান। তারপরে মুসা আলাইহিস সালামের সংক্ষিপ্ত ঘটনা দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, ওয়াইজ নাদা রব্বুকা মুসা, স্মরণ করো যখন তোমার রব মুসা আলাইহিস সালামকে ডাকলেন এই বলে, আনিয়াতিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়ের কাছে যাও, কওমা ফিরাউন, ফিরাউনের জাতির কাছে যাও, আলা ইয়াত্তাকুন, তারা কি ভয় করবে না, জানাও তাদেরকে। কালা, তখন মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বে, হে আল্লাহ, ইন্নী আখাফু আন ইউকাজ্জিবুন, আমাকে ভয় লাগছে যে আমাকে এরা মিথ্যা মনে করবে, মানবে না আমাকে। ওয়ায়াজিকু সাদরি, আর আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে ভয়ে, কি করে বলবো এই জালেম শাসকের সামনে এই তৌহিদের কথা, যা মানতেই হয়তো রাজি হবেন এত উদ্যত ব্যক্তি। ওয়ালায়ান্তালিকু লিসানি, আর আমার জবান খুলছে না, মনে হচ্ছে জবান শুকিয়ে যাচ্ছে। বড়দের সামনে কথা বলতে গিয়ে, বিশেষ করে জালেমের সামনে কথা বলতে গিয়ে, যে কোনো সময় খুনও করে দিতে পারে, জিহ্বা শুকিয়ে যায়, কথা বেরোয় না। এমনি সাধারণ একজন মানুষ আপনার চাইতে বড় হলে অনেক সময় কথা বলতে গিয়ে কথা বেরোচ্ছে না, কথায় জড়তা চলে আসছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে। ফারসেল এলা হারুন, সুতরাং আল্লাহ হারুনকেও তুমি রসুল বানিয়ে দাও। ওয়ালাহুম আলাইয়া জাম্বুন, আর আমার এক গুনাহ আছে তাদের সম্পর্কে, কারণ একটি লক্ষ্যে আমি ঝগড়া মীমাংসা করতে গিয়ে, সরাতে গিয়ে একটা ঘুষি দিয়েছিলাম, তাতেও মরে গেছিল। অনিচ্ছাকৃত আমি মেরেছিলাম একটা ঘুষি, তাতে সাধারণত মরে না, কিন্তু মরে গেছিল। এই পাপে তো আমি অভিযুক্ত আছি তাদের কাছে, অপরাধী। ফাখাফু আন ইয়াকতুলুন, আমাকে আশঙ্কা লাগছে যে আমাকে তারা খুন করে দেবে। কাল, আল্লাহ বলে, কাল্লা, কখনো খুন করতে পারবে না। ফাযহাবা, তোমরা উভয়ে যাও, দুই ভাই যাও, বেআয়াতে না, আমার আয়াত নিয়ে, তওরাত নিয়ে, ইন্না মাআকুম মুস্তামিউন, নিশ্চয় আমি তোমাদের সাথে শুনছি। আল্লাহ পাক বলছে, ফাতিয়া ফিরআউন, ফিরআউনের কাছে যাও, ফাকুলা, আর তোমরা দুইজনে বলো, ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে দূত রাসূল হয়ে এসেছি। আন আরসেল মানা বনি ইসরাইল, আমাদের দাবি হচ্ছে যে আমাদের সাথে বনি ইসরায়েলকে, যাদেরকে দাস দাসী বানিয়ে রেখেছেন আপনি, এদেরকে ছেড়ে দেন, এদেরকে নিয়ে আমি সত্য দিনের শিক্ষা দিই, আর এরা স্বাধীন জীবন যাপন করুক। কালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, তখন ফিরআউন বলতে লাগলো যে মুসা, তুমি তো নিমক হারামি, তোমাকে কি বাল্য জীবনে আমরা লালন পালন করিনি? খোঁটা দিতে লাগলো। ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, এবং আমাদের মাঝে তোমার জীবনের বেশ কিছু কাল, বেশ কয়েক বছর তুমি অতিবাহিত করেছো, আমাদের বাড়িতে তোমার লালন পালন হয়েছে, এটা কি হয়নি? ও ফালতা ফালাতাকাল্লাতি ফালতা, আর যা তুমি করেছো তো করেছো, এই যে খুন করেছো। ওয়ান্তা মিনাল কাফেরিন, তুমি তো বড়ই অকৃতজ্ঞ। এখানে কাফেরিন অর্থ হচ্ছে, কারণ কাফের হচ্ছে বড় অকৃতজ্ঞ, কুফর মানে ছোট কুফরি হচ্ছে অকৃতজ্ঞ হওয়া, শুকরিয়া না করা। তো ফেরাউন বলতে চেয়েছিল, তুমি কোথায় কৃতজ্ঞতা করলে, তুমি তো অকৃতজ্ঞ। কালা ফালতুহা, মুসা আলাইহিস সালাম জবাব বললেন, আমি যে এই যে কাজ করেছি, যে আমি যে লোকটাকে খুন করেছিলাম, এজান, ওই সময়, ও আনা মিনাদ-দাল্লিন, তখন আমি দিশেহারা ছিলাম, তখন আমার কাছে ওহীও আসেনি, আল্লাহর পয়গামও আসেনি, আর আমি ইচ্ছা করেও তাকে খুন করিনি। ফারারতু মিনকুম, সুতরাং আমি তোমাদের ভয়ে পালিয়েও গেছিলাম। লাম্মা খিফতুকুম, যখন তোমাদের ভয় করেছিলাম। ফাওয়াহাব আলী রব্বি হুকমান, তখন আল্লাহ পাক আমার রব আমাকে বিচার জ্ঞান দান করেছেন, হুকমান নবুয়াত দান করেছেন, ওয়াজা আলানি মিনাল মুরসালিন, এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন। মুসা আলাইহিস সালাম আরও বললেন, ওয়া তিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বানি ইসরাইল, এই যে আমার ওপর তুমি অনুগ্রহ করার খোঁটা দিচ্ছ, খোঁটা দাও, কাউকে কোনো কিছু উপকার করে দিয়ে আঘাতমূলক কথা বলা, খোঁটা দেওয়া। তোকে মানুষ করলাম, আরে তোকে পড়াইলাম, তোকে এত দেখাশোনা করলাম, আর তুই এইরকম, তোকে দান করলাম, করলাম, এইরকম কথা বলতে নেই। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি করে থাকেন, আল্লাহর কাছে আপনি পাবেন। সে খারাপ আচরণ করলো, খোঁটা দেওয়া আল্লাহ পাক নিষেধ করেছেন। এই ফেরাউন খোঁটা দিচ্ছে মুসা আলাইহিস সালামকে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই যে তুমি অনুগ্রহের কথা বলছো, আমাকে খোঁটা দিচ্ছ, তামুন্নু হালে আন আব্বাদা বানি ইসরাইল, আর তুমি কি করেছো, তুমি তো আমার বংশধরকে দাস দাসী গোলাম বানিয়ে রেখেছো, এটাই তোমার বড় অনুগ্রহ, যে জুলম অত্যাচার করে স্বাধীন মানুষদেরকে বাড়ির চাকর চাকরানি বানিয়ে রেখেছো। কালা ফেরাউন, তারপরে ফেরাউন বলল, ওমা রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব আবার কি, আমি তো রব। মুসা আলাইহিস সালাম বলেন, কালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ আর জমিনের প্রতিপালক, ওমা বাইনাহুমা, আর এসবের মাঝে যা আছে তার মালিক, ইন কুনতুম মুকিনিন,
তোমরা যদি বিশ্বাসী হও তাহলে সেই রবে বিশ্বাস করো। কাল আলেমান হাউলাহু, তখন ফেরাউন তার আশেপাশের নেতাদেরকে, সংসদ সদস্যদেরকে বলল, আলা তাস্তামিউন, শোনো না কি বলছে। আরে দেখো দেখো মশা কি বলছে, শোনো। এদেরকে বেকুব বানাচ্ছে এখন। কালা রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের প্রতিপালক, তোমাদের পূর্ববর্তী যুগের পূর্বপুরুষদের প্রতিপালক তিনি আল্লাহ। কালা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, ফেরাউন বলল, তোমাদের কাছে যে রাসূল এসেছে মুসা, এ তো পাগল গো। সব সময় প্রথম দিকে যে কোনো নবী রাসূলগণ এসেছেন তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। আপনি আপনার গ্রামে, আপনার এলাকায় যখন সত্য কথা নিয়ে যাবেন আর তারা শিরক করে, বিদাত করে, তারা দিন ইসলামের বিধিবিধান পালন করে না, আরে মুসল্লি হয়ে চলে এসছে, দেখো দেখো, আরে দেখো দেখো কত যে শিক্ষিত, কোথায় পড়েছো তুমি সব, বিভিন্ন রকমের ঠাট্টা মজাক করা শুরু করে, যাতে করে হেয় প্রতিপন্ন হয়ে লজ্জা পেয়ে বসে যায় বাড়িতে। এটা হচ্ছে দুষ্ট প্রকৃতির লোকদের অস্ত্র। কালা রব্বুল মাশরিক ওয়াল মাগরিব ওয়া বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন, মুসা আলাইহিস সালাম বললেন, পূর্ব পশ্চিমের যিনি রব এবং পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সেসবের তিনি পালনকর্তা, ইন কুনতুম তাকিলুন, তিনি আল্লাহ, যদি তোমরা বুঝার চেষ্টা করো। ফেরাউন বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমার ছাড়া যদি অন্য কোনো উপাস্য গ্রহণ করো, যে আরও কোনো আল্লাহ তোমার আছে আর রব আছে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কারারুদ্ধ করে দেব। এই হুমকি দিল ফেরাউন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরা শুআরার। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন আয়াত নম্বর 30-এ, কালা আওয়ালাউ জিতুকা বিশাইয়্যিম মুবিন, মূসা আলাইহিস সালাম বললেন ফেরাউনকে, যখন ফেরাউন বলল, দেখো তুমি যদি আমাকে রব না মানো, আমার ছাড়া কোনো এলাহ যদি তুমি বলো যে আছে, তোমার উপাস্য আছে কেউ, তাহলে তোমাকে কারারুদ্ধ করব। এই হুমকি যখন দিয়েছিল, সেই সময় উত্তরে বলেছিলেন মূসা আলাইহিস সালাম, আওয়ালাউ জিতুকা বিশাইয়্যিম মুবিন, যদিও তোমার কাছে কোনো স্পষ্ট কথা নিয়ে আসি, আল্লাহ প্রদত্ত স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসি, তারপরও মানবে না। কালা ফাতেবি, ফেরাউন তখন বলেছে, ঠিক আছে নিয়ে আসো, দেখাও কোনো মুজিজা অলৌকিকত্ব। নবীদের সাথে যেগুলি অসাধারণ কোনো কিছু আল্লাহ পাক দেন, সেগুলোকে আরবি ভাষায় মুজিজা বলা হয়, যেটা অনেক সময় নবীরা জানতে পারেন যে তোমাকে দেওয়া হচ্ছে বা হবে বা হয়েছে, আর অনেক সময় জানতে পারেন না যে আমার হাত দিয়ে কী হতে যাচ্ছে। নবীদের এখতিয়ারে থাকে না, এটা আল্লাহর এখতিয়ারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ফেরাউন বলল, নিয়ে আসো তাহলে, তুমি যদি সত্যবাদী হও। ফালকা আসাহু, তখন মূসা আলাইহিস সালাম তার লাঠিকে জমিনে নিক্ষেপ করলেন। ফাইজা হিয়া সুবানুম মুবিন, তখন সেটা স্পষ্ট অজগর সাপে পরিণত হয়, বিশাল অজগর সাপ। ওয়ান্নাজা ইয়াদাহ, দ্বিতীয় মুজিজা তিনি দেখালেন, হাতটাকে বগলে দিয়ে টানলেন। ফাইজা হিয়া বায়দাউলিন নাজেরিন, দর্শকদের জন্য সেটা সাদা শুভ্র হয়ে বেরোলো, চমকিতে লাগলো। কাল আলিল মালাই হাউলাহু, তখন ফেরাউন বিভ্রান্ত করলো নিজের লোকদেরকে। তার আশেপাশে যে নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিল, বলল, ইন্না হাযা লা সাহিরুন আলিম, এ তো বড়ই জাদুকর গো, সে বড়ই পণ্ডিত জাদুকর। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, কারণ মানুষকে যদি এইসব কথা না বলা হয় তাহলে আবার মুসার পথ থেকে ঠেকানো যাবে না, তাই এই ধরনের কথা সে বলল। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি, তার এই জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের এই মিশর দেশ থেকে বের করে নেবে, বের করে দেবে, আর নিজের রাজত্ব করবে, এই হচ্ছে তার মতলব। ফামাযা তা'মুরুন, তাহলে তোমরা কি পরামর্শ দিচ্ছ? তার সদস্যদেরকে বলল যে তোমাদের পরামর্শ কি বলো তো। তখন এরা পরামর্শ দিল, আরজিহ ওয়া আখাহু, তাকে আর তার ভাইকে একটু অবসর দেন, সময় দেন, কি করছে তামাশাটাও দেখি। ওয়াবাস ফিল মাদায়েনে হাশরিন, আর হে বাদশাহ, ফেরাউনকে সম্বোধন করে লোকেরা বলল, নেতারা, যে বিভিন্ন শহরে ঘোষক পাঠিয়ে দেন। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, ওরা ঘোষণা করে যত জাদুকররা আছে এই মিশরে, আর সেই যুগে জাদুবিদ্যা সবচাইতে বেশি শক্তিশালী ছিল। সেই যুগে এত বড় বড় জাদুকর ছিল, যা তার আগে কোনো দিন ছিল না, এখন আছে না, কিয়ামত পর্যন্ত হবে। বড় বড় পণ্ডিত অভিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসুক ডেকে, কম্পিটিশন হবে, আর মূসাকে পরাস্ত করতেই হবে। ফাজুমিয়া সাহারাতুল মিকাতি ইয়াউমিম মালুম, অতঃপর যত জাদুকররা ছিল দেশে সবগুলিকে নির্দিষ্ট দিনের নির্ধারিত সময় একত্রিত করা হলো এক মাঠে।
ওয়াকিল আলীন নাস, আর মানুষকে বলা হলো, দেশবাসীকে, হাল আনতুম মুজতামিউন, তোমরা সমবেত হবে কি তামাশা দেখার জন্য এসো, ঘোষণা করে দেওয়া হইল। লাআল্লানা নাত্তাবিউ সাহারাতা ইন কানু হুমুল গালিবিন, আশা করা যায় যে আমরা এই জাদুকরদের আর জাদুকরদের নেতা ফেরাউনের অনুসারী হব, আর আমাদের ধর্ম বলিষ্ঠ হবে যদি আমাদের জাদুকররা বিজয় লাভ করতে পারে। ফালাম্মা যা সাহারাত, যখন জাদুকররা সব একত্রিত হয়ে আসলো, কালুলে ফিরআউন আইন্না লানা লা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন, আচ্ছা বাদশাহ বলুন তো, ফেরাউনকে বলল, আমরা যদি জিতে যাই, মূসাকে হারিয়ে দিতে পারি, তাহলে কিছু পাবো? কালার নাম, ফেরাউন বলে, হ্যাঁ অবশ্যই, ওয়াইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, শুধু পাবেই না, টাকা পয়সা দিয়ে বিদায় করব না, বকশিস দিয়ে বিদায় করব না, বরং তোমরা আমার অত্যন্ত নিকটবর্তী লোক হয়ে যাবে, ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে, রাজার ঘনিষ্ঠ মানুষ তোমরা হয়ে যাবে। কাল আল্লাহ মুসা, মুসা আলাইহিস সালাম বললেন জাদুকরদের, আলকু মা আনতুম মুলকুন, তোমরা যা নিক্ষেপ করতে চাইছো নিক্ষেপ করো, কি করবে করো, তোমাদের জাদু দেখাও। ফালকাও হেবা আল্লাহম এসি ইয়াহুম, তখন তারা তাদের রশিগুলিকে আর লাঠিগুলিকে জমিনে নিক্ষেপ করলো। ওয়াকালু বে ইজ্জতে ফিরআউন, আর তারা বলল ফেরাউনের ইজ্জতের শপথ, ফেরাউনের শপথ করলো, ইন্না লানাহনুল গালিবুন, অবশ্যই অবশ্যই আমরা বিজয়ী হব। ফালকা মুসা আসাহু, আল্লাহর হুকুম মুসা আলাইহিস সালাম ও তার মুজিজার লাঠি নিক্ষেপ করলেন। ফায়জাহিয়া তালকাফু মা ইয়াফিকুন, যা এরা মিথ্যা রচনা করেছিল, কারণ জাদুর তো কোনো বাস্তবতা নেই, দেখতে সাপ লাগছে রশি আর লাঠিগুলি, আসলে কিছুই না, এজন্য আল্লাহ বলেছেন মিথ্যা বলেছেন একে, যা তারা মিথ্যা রচনা করেছিল, এই জাদুর তামাশা দেখাচ্ছিল, সবগুলিকে মুসা আলাইহিস সালাম মুজিজার লাঠি সাপ হয়ে গিলে ফেলল, একটা লাঠিতে সমস্ত লাঠি আর রশির সাপকে গিলে ফেলল। ফাউল কিয়া সাহারাত সাজেদিন, তখন যত জাদুকররা ছিল সেজদায় অবনত হয়ে গেল। কালু, আর বলল, আমান্না বি রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের প্রতি বিশ্বাস করলাম, যিনি রব্বে মুসা ও হারুন, মুসা আর হারুনের রব। তখন ফিরআউন তো একেবারে গরম হয়ে গেল, বলল, আমানতুম লাহু কাবলান আযান আলাকুম, তোমাদের অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান নিয়ে আসলে, আরে আমার তো পরামর্শ করবে, আমি যদি বলতাম তো ঠিক আছে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, বুঝেছি, এই তো তোমাদের গুরু, আল্লাযী আল্লামাকুমুস সিহর, যে তোমাদেরকে এই জাদুর বিদ্যা শিখিয়েছে, ওস্তাদেরকে আর বিরোধিতা করো, ওস্তাদ তোমাদের। ফালা সাউফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে এর পরিণাম। লাউ কাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, এই জাদুঘররা অবশ্যই তোমাদের হাত আর পাগুলিকে উল্টো করে কাটবো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এইভাবে কাটবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, আর তোমাদের সকলকে শুলে চড়াবো। কালু, তখন তারা বলল, লা দাইরা, কোনো ক্ষতি নেই, কি করবেন আর। জাদুঘর রাজারা পরাজিত হওয়ার পরে ঈমান নিয়ে এসেছিল আল্লাহ পাকের ওপর, তারা ফেরাউনের ধমকের জবাব বলল, লা দাইরা, কোনো ক্ষতি নেই, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে, আজকে যাই আর কালকে যাই আর কিছুদিন পরে যাই, তুমি তো প্রাণটাই নেবে, আর কি করে নেবে। ইন্না নাতমা আন ইয়াগফির লানা রব্বুনা খাতায়ানা, আমরা এর আশাবাদী যে আমাদের প্রতিপালক আমাদের গুনাহগুলিকে মাফ করে দেবে। অনেক জাদু করেছি, অনেক কুফরি শিরক করেছি, মন্ত্রতন্ত্র করেছি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আন কুন্না আউয়ালাল মুমিনিন, যে আমরা প্রথম মুমিন হইতে পেরেছি, তোমার আগেই আমরা ঈমান নিয়ে আসতে পেরেছি, এতে আমরা ধন্য হয়েছি। চিন্তা করতে পেরেছেন, একজন মানুষ যখন কুফরির নাপাকি থেকে, শিরক থেকে যখন পবিত্র হয়ে আসে, তখন তার চিন্তাধারা, মন মানসিকতা, মেজাজ কিভাবে দ্রুত পরিবর্তন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়াও হাইনা ইলা মুসা, আর মুসা আলাইহিস সালামকে আমি ওয়াহি করলাম, আন আসরে বে বাদি, আমার বান্দাদেরকে অর্থাৎ বনি ইসরাইল মুমিনদেরকে নিয়ে রাতারাতি বেরিয়ে পড়ো মিশর থেকে, এখানে আর থাকা যাবে না। ইন্নাকুম মুত্তাবাউন, কারণ তোমাদের পশ্চাৎধাবন করা হবে, অর্থাৎ তোমাদের পিছে হামলা করে আসবে ফেরাউন আর ফেরাউনের সেনাবাহিনী। ফারসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন, ফেরাউন বিভিন্ন শহরে সংগ্রাহককে পাঠিয়ে দিল, যাও লোকজনকে জমা করে নিয়ে এসো, সেনাবাহিনী সবকে খবর দাও, ইন্না হাওলা লা শিরজিমাতুন কালিলুন, এরা এই মুসার দল একটা ছোট্ট ক্ষুদ্র দল, আর এরা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, আমাদের রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, আমাদের ধর্মের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ওয়াইন্নাহু লানা লাগায়েজুন, এরা আমাদেরকে বড় রাগান্বিত করে ফেলেছে। ওয়াইন্না লাজামিউন হাজিরুন, আর আমরা দেশবাসী সকলেই এদের ক্ষেত্রে কিন্তু সোচ্চার সতর্ক। ফাখরাজনাহু মিন জান্নাতি ওয়ায়ুন, আল্লাহ পাক বলছেন এই কৌশলে
ফেরাউনকে আর ফেরাউনের সেনাবাহিনীকে, অনুসারীদেরকে বহু বাগবাগিচা থেকে আর ঝর্ণা সমূহ থেকে বের করে নিয়ে আসলাম। কত যে ভোগ বিলাস করছিল, আয়সা আরাম করেছে, আল্লাহ পাক বের করে দিলেন দেশ থেকে। ও কোনো জিন আর ধন ভাণ্ডার থেকে, কত যে ধনের ভাণ্ডার ছিল। ওয়াক মাকামিন করিম, আর সম্মানসূচক স্থানে তারা বসবাস করত, সেসব থেকে, রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে আসলাম। কাযালিকা ওয়াওরাসনাহা বনি ইসরাইল, এইভাবে বনি ইসরাইলকে এসব দেশের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। আল্লাহ এদেরকে ধ্বংস করে বনি ইসরাইলদের হাতে ফেরাউনের রাজত্ব, দেশ তুলে দিয়ে দিলেন। ফাতবাউহুম মুশরিকিন, এরা সকাল সকাল সূর্য ওঠার সাথে সাথেই এদের পিছে ছুটল। ফালাম্মা তারা আল জামআন, যখন এই দুই দল পরস্পরকে দেখল, মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গে মুমিনদেরকে নিয়ে আগে আগে চলে যাচ্ছেন, পেছন দিকে তাড়া করে এরা চলে এসছে ধরার জন্য, ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী। এক দল অপর দলকে দেখতে পাচ্ছে, ফেরাউনের দল বলছে এই ধরলাম ধরলাম, আর এ বলছে কি যে হইল আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল আসহাব মুসা, যখন একদল অপর দলকে দেখতে পাচ্ছে, সেই সময় মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলল মুসাকে, ইন্নাল্লা মুদরাকুন, আমাদেরকে তো ধরে ফেলবে। কি করলেন মুসা? আরে মিশরেই থাকতাম, গোলামি করতাম, বেঁচে তো থাকতাম। কালা, মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো হইতে পারে না। ফেরাউনের সেনাবাহিনী কখনো আমাদের ধরতে পারবে না। ইন্না মাইয়া রব্বি সাইহা, সামনে যে সমুদ্র, সামনে সমুদ্র, পানিতে ডুবে মরবো, আর নাহলে পিছন দিকে এরা ধরবে। আর তুমি বলছো যে না। আল্লাহ পাক সম্পর্কে মুসা আলাইহিস সালামের আস্থা ভরসা কত মজবুত। বলছে নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক আছেন, আল্লাহ আছেন। আল্লাহ তার তৌফিকের দিক থেকে, হেফাজতের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে আছেন, সাহায্যের দিক থেকে আছেন। সাইহাদিন, শীঘ্রই তিনি হিদায়ত করবেন, মানে রাস্তা দেখাবেন, অচিরেই তিনি পথ দেখাবেন। ফাওহাইনা ইলা মুসা, তখন আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালামকে আমি জানিয়ে দিলাম ওহির মাধ্যমে, আন আযরিব আসাকাল বাহারা, তুমি তোমার লাঠিটা সমুদ্রে মারো, আঘাত করো সমুদ্রের পানিতে। আল্লাহ বাহার বলেছেন, তাহলে সেটা ছিল সমুদ্র, আর তার নাম হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর একটা অংশ ছিল, যার প্রাচীন নাম বাহরে কুলজুম। কিন্তু আমাদের দেশের বক্তারা বলে যে এটা নীল নদ, না, নীল নদ নাই, নদকে নাহার বলা। এখানে নাহার আল্লাহ বলেননি। ফান ফালাকা, তখন পানি দুভাগে ভাগ হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, আর প্রত্যেকটি অংশ পানির দুই দিকে ভাগ হয়ে রাস্তা শুকিয়ে গেছে। কাত্তাউদিল আজিম, বড় পর্বতের মতো হয়ে গেল, পানি জমে গিয়ে বরফের পাহাড় তৈরি হয়ে গেল। ওয়াজলাফ নাসাম্মাল আখারিন, আল্লাহ পাক বলছেন আর আমি নিকটবর্তী করে দিলাম ওখানে দ্বিতীয় দলকে, মানে ফেরাউনের সেনাবাহিনীকে নিকটবর্তী করে দিলাম। ওয়ানজাইনা মুসা ওমা মাহু আজমাইন, এবং মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদের সকলকে আমি মুক্তি দান করলাম। সুম্মা আগরাকনাল আখারিন, আর দ্বিতীয় দল এই কাফের জালেম ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে ডুবিয়ে ধ্বংস করলাম। ইন্না ফি যালিকা লা আয়া, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। ওয়াইন্না রব্বাকা লাহুল আজিজুর রহিম, আর হে নবী, তোমার পরওয়ারদিগার প্রতিপালক মহাপ্রতাপশালী, বড়ই দয়াবান। এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন, আর যারা সত্যের অনুসারী তাদের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। বাতিলপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের সর্বদা যেন বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।